অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এবার যখন বাড়ি যাব জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে ভগবানকে একটু পুজো দেব। তাই জন্য এবারে ব্যাঙ্গালোর থেকে সোজা চলে এলাম আমরা ভুবনেশ্বরে। ভুবনেশ্বর থেকে বাসে করে এলাম আমরা পুরী বাস স্টপেজে। এখানে একটা অটো নিয়ে যাচ্ছি এখন পুরী হোটেলে। পুরীতে এসে আমরা কোন বাসে করে কোথায় যাব, কোথায় থাকবো সবই আমাদের বলে দিয়েছিলেন আমাদের ফ্ল্যাটের পার্থদা। ওনার গাইডলাইন ছাড়া সব কিছুটা তো সহজ ছিল না। পুরী যখন এসেছি সমুদ্র স্নান তো করতেই হবে, আর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে আমরা সমুদ্রে স্নান করে নিলাম প্রায় ঘণ্টাখানেক। খুব আনন্দ হয়েছে, আর একজন কেউ ফ্যামিলি থাকলে আরও ভালো লাগতো, কিন্তু না, কারোর জন্য অপেক্ষা না করেই চলে এলাম আমরা পুরী। হোটেল থেকে দেখো এত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখা যায়। সমুদ্র স্নান সেরে হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। দূর থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখে মনের মধ্যে এক আলাদা রকম অনুভূতি হলো। লাস্টবার এসেছিলাম পুরীতে 2013-এ পুরো পরিবারের সাথে, কিন্তু এবারে আমার নিজের পরিবারের সাথে। আমরা 3 জনে মিলেই এসেছি। প্রত্যেকবারই প্ল্যান করি কিন্তু আর হয়ে ওঠে না, তাই ভাবলাম এবারে প্রথমে আগে পুজোটাই দিয়ে দিই, পরে যখন আবার আসবো সবাই প্ল্যান করে আসবো। সেজন্যই বাড়ি যাওয়ার আগে প্রথমেই জগন্নাথ দেবের মন্দিরে চলে এলাম। যেহেতু পার্থতা আমাদের সাথে একজনের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, তাই আমাদের পুরো জগন্নাথ মন্দির দর্শন ভীষণ ভালোভাবে হয়েছে। প্রায় ঘণ্টাখানেক মতো আমরা মন্দিরে ছিলাম। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটু কোল্ড কফি খেলাম আর ছেলেকে একটু মিল্ক শেক দিলাম। সকাল থেকে না সেভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি, বলতে গেলে আমরা লাঞ্চই করিনি আজ, তাই এটা খাওয়ার পরে শরীরে একটু এনার্জি এলো। তারপরে আমরা চলে এলাম মার্কেটে, আর কোল্ড কফিটা খেয়ে এতটাই পেট ভরে গিয়েছিল আমি স্ট্রিট ফুড একটাও কিছু খেতে পারিনি, তার জন্য আমার মনটা একটু খারাপই থেকে গেছে। মার্কেটেও কিন্তু খুব একটা বিশেষ কিছু কেনাকাটা করতে পারিনি, অল্প সময়ের মধ্যে না হয়ে উঠছিল না, কারণ আজকে রাত্রেই আবার আমাদের বাড়ি ফেরার ট্রেন। টুকিটাকি বাচ্চাদের জন্য অল্প স্বল্প কেনাকাটা করেছি, ওই আর কি, যতটা না হলে নয় ততটুকুই। সম্বলপুরি শাড়ি একা একা একেবারেই চয়েস করতে পারছিলাম না, তাই আমি শাড়িটি এখান থেকে নিলাম না। তারপরে চলে এলাম কাকাতুয়া বলে যে মিষ্টি দোকানটা, এখানে খুব ভালো খাজা পাওয়া যায়, কারণ বাড়িতে যখন যাচ্ছি সবার জন্য তো প্রসাদ নিয়ে যেতে হবে, তাই এখান থেকে কিনে নিলাম। অবশেষে ইচ্ছে না থাকলেও একটু ফুচকা খেলাম। আর এখানে খুব সুন্দর বালি দিয়ে বানিয়েছে ঠাকুরের মূর্তি, এখানে আমরা একটু ছবিও তুললাম। অনেক সি ফুড খাওয়ার ইচ্ছা ছিল, তাও আর পারলাম না, যেহেতু পুজো দিয়েছি সাথে প্রসাদ আছে, তাই আজকে আর খেলাম না। অপেক্ষায় রইলাম আবার যদি কখনো পরে আসি তখন খাবো। ভীষণ সুন্দর আমরা ঘুরলাম সকাল থেকে 3 জনে মিলে, আর এই অল্প স্বল্প কিছু শপিং করে প্রসাদ নিয়ে চলে এলাম হোটেলে। সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবারে আমরা যাব স্টেশনের দিকে। বাইরে বিশেষ করে আরোই কিছু খেলাম না, তার কারণ সন্ধেবেলায় জগন্নাথ দেবের ভোগ খাবো বলে। তারপরে আমরা জগন্নাথ দেবের ভোগ খেলাম, আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেল। আজকে ডিনারও আমাদের হয়ে গেল। তারপরে আমরা এখন যাচ্ছি পুরী হোটেল থেকে সোজা স্টেশনের দিকে। তাই আমরা 10টার সময় হোটেল থেকে বেরোলাম, আর ট্রেনের টাইম 10টা 40। প্রচণ্ড ব্যাগপত্র হয়ে গিয়েছিল, সেই ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি, তাও তো একটা ব্যাগ কাজিনস ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম। একটা দিনের পুরী ঘোরাটা ভীষণ ভালো হয়েছে, জগন্নাথ দেবের দর্শন পুজো দেওয়া ভীষণ ভালো করে দিতে পেরেছি, এই আমাদের কাছে অনেক পাওয়া। এখন ফিরবো বাড়ির দিকে। কেমন লাগলো আমার এই পুরীর যাত্রা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।